guys, this is me, Zarin. Welcome to my new video. হজমোলার এই কাচের জারটা দিয়ে চলো আজকে আমরা এটা হ্যালোইন টাইপের হোম মেক করি। আসলে এটার নাম কি আমি জানি না, আমরা একটু অ্যাস্থেটিক টাইপের মেক করতে চেয়েছিলাম, এই জন্যই হজমোলার কাজটা নিয়ে নিছি। দেন এটা থেকে মানে এটার উপর থেকে যেসব কাগজ কুচগুলো আছে ওগুলো সবগুলো আমি রিমুভ করে দিই অ্যান্ড এটা পুরোটা ভালোভাবে আমি ক্লিন করি না টিস্যু দিয়ে। দেন এই পুরো কাজটাকে ভালোভাবে ক্লিন করার পর এই বোতলের মুখের মধ্যে এটা লেগেছিল, মানে এই কাগজটুকুন লেগেছিল, এটাকে আমি রিমুভ করে দিই। অ্যান্ড এবার আমরা নিব ক্লে। এখানে 12 সেটের ক্লে আছে, মানে এখানে মোট 12টা আছে ক্লে। তোমরা চাইলে এয়ারড্রাই ক্লেও ইউজ করতে পারো। ওইটা বানানো আমার কাছে ঝামেলা লাগতেছিলো, আমি এটা নিয়ে নেই। এগুলো আমার কাছে শুকিয়ে যেতেছে, মানে আর কিছুদিন থাকলে নষ্ট হয়ে যাবে, এই জন্য এটা তাড়াতাড়ি ইউজ করে ফেলতে যেতেছিলাম। আর এখানে সব থেকে বাজে যে কালারটা আমি এটা ইউজ করছি, যেহেতু এটার উপর দিয়ে পরে আমরা অ্যাক্রিলিক কালার ইউজ করবো, দ্যাটস ওয়াই নিচে কোন কালার ক্লে ইউজ করলা ওইটা ম্যাটার করে না। এবার এই পুরো ক্লেটাকে দিয়ে আমি পুরো জারটাকে কভার করে নেব। এই ক্লেটা জারের উপর দেওয়ার আগে তোমরা চাইলে ফেভিকল গ্লু বা গ্লু দিয়ে দিতে পারো, বাট আমার কাছে ফেভিকল গ্লু ছিল না, দ্যাটস ওয়াই এখানে আমি ডাইরেক্টলি এটা ইউজ করছি, যার কারণে আমার একটু প্রবলেম হইতেছিল। আর এটাই মানে প্রসেসটা দেখো, মানে তোমাদের যেভাবে সুবিধা হবে তোমরা ওইভাবেই এই ক্লেটা জারটার উপর অ্যাপ্লাই করবা। ক্লেটা অ্যাপ্লাই করার পর এখানে আমি ক্লের সাথে যে ছুরি টেপে কিছুটা মিলে এইগুলো দিয়ে আমি এটা একটু দাগটা টেনে নিতেছিলাম, যাতে একটু গাছের শিকড় মানে গাছ টাইপের লাগে। আমি কীরকম আনতে চেয়েছিলাম নিজেও বুঝতে পারতেছিলাম না, আমার মাথায় যেরকম আইডিয়া আসতেছিল আমি ওরকম করেই দিয়ে দিছি। এই জারের প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আমরা নতুন করে ক্লে নেব অ্যান্ড ওই ক্লেটা একটা দরজা শেপে করে এই জারের উপর বসায় দিব। আর এইগুলো করতে করতে আমার নিচে স্কাপের উপর দাগ পড়ে গেছে, আমার টেবিলটা হোয়াইট না, দ্যাটস ওয়াই আমি এখান থেকে স্কাপ ইউজ করি, আর আমার এই স্কাপটা আজকে নষ্ট হয়ে গেছে। যাই হোক, তোমাদের জন্য এত কষ্ট করতে তোমরা প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে যেও। আর জারের দুই পাশে দুটো জানালা দিব, দ্যাটস ওয়াই এখানে আমি এক পাশে ক্লেট একটুখানি কেটে নিতেছি। আমি চাইলে দরজার মতন ওভাবে ডাইরেক্টলি ইউজ করতে পারতাম, বাট আমার এখানে মনে হলো যে আমি এখানে নতুন করে কেটে একটু আলাদাভাবে করি, দ্যাটস ওয়াই এখানে আমি এভাবে করে নিচ্ছি। আর এখানে ক্লে দিয়ে আমি জানালার শেপটা দেওয়ার ট্রাই করতেছিলাম, আর এই মানে ব্যাক ক্যামেরায় ঠিক করে নিছি। পরে আমি ওই পাশেও সেম আমি এরকম আরেকটা জানালা আমি করে নিই। আমার ব্যাকগ্রাউন্ড থেকে অনেক ধরনের আওয়াজ আসতেছে, প্লিজ ওগুলো তোমরা ইগনোর করে যাও। অ্যান্ড আমাদের জারের সকল কাজ শেষ। এবার আমরা এই জারের যে ঢাকনাটা আছে এটার উপর কাজ করবো। এই জন্য ফার্স্টে আমরা নিয়ে নিছি ক্লে, অ্যান্ড ক্লের উপর এরকম করে ডিজাইন দিয়ে দিব, যেটা আমি ব্যাকগ্রাউন্ডে করে ফেলছি। এই ঘরটা দেখে আমার একটু খালি খালি লাগতেছে, যার কারণে আমি এখানে একটু লতা পাতা টাইপের দেওয়ার জন্য নতুন করে আবার ক্লে নিয়ে নিই। অ্যান্ড এখানে আমি কিছু পাতা বসাই দিই, ডাল দিয়ে পাতা বসাই দিই। অ্যান্ড এবার আমি ব্রাউন অ্যাক্রিলিক কালার দিয়ে পুরো হাউসটাকে কভার করে দেব। এটাকে ভালোভাবে কভার করে দিতে হবে, যাতে কোনো জায়গায় বোঝা না যায় নিচের এই অরেঞ্জ কালার পার্পল কালারটা যাতে না দেখা যায়, জন্য ব্রাউন কালার দিয়ে ভালোভাবে আমি পুরো জারটাকে কভার করে দেব। টাইম যখন আমাদের পুরো জারটাকে ব্রাউন অ্যাক্রিলিক কালার দিয়ে কভার করা শেষ, ওই টাইমে আমি এখানে ইয়েলো কালার দিয়ে জারের উপরে এরকম করে দাগ টেনে নিতেছিলাম, যাতে এটা দেখতে অ্যাস্থেটিক লাগে। মানে তোমাদের যেভাবে খুশি তোমরা সেভাবে দিবে, যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। শুধু কারণে আমার ব্রাউন কালার না, যে কোনো কালারে করতে পারো, নিজেদের মন মতন করে করতে পারো।
অ্যান্ড নাও আমাদের এই হাউসটা মেক করা কমপ্লিট। আসলে আমি এটা যেভাবে আমার মন মতো করতে চেয়েছিলাম এটা ঠিক ওরকম হয় নাই, বাট তবু অতটাও খারাপ হয় নাই, ইটস ওকে।